তাতেই চাই না। তাহলে তো আপনার টেনশন হবেই। ডিসক্লেমার। আপনার তো কিছুই হয়নি, আপনি উঠে বসুন। না বাবা, তুমি উঠবে না। ডক্টর বুড়ো মাইতে উঠতে তোমাকে না করেছে। ডক্টররা তোমাকে পোস্টমর্টম না করেই বলছে কিছু হয়নি। আপনার ডক্টর বুড়ো মাইতি যখন আসবে তখন তাকে দিয়ে পোস্টমর্টমটা করিয়ে নেবেন। আমাকে যখন ডেকেছেন আমাকে দেখতে দেন। আপনার কিছুই হয়নি, আপনি উঠে বসুন। আপনি কতদিন আগে আঘাত পেয়েছেন পাখিতে? ওই কতদিন আগে, ওই মাস্টারে কাউকে। যাদের পাখিতে একবার আঘাত লেগে যায় তাদের মনে ভয় ধরে যায়। शाबाश बेटा। যদি কোনো কারণে পাখিতে ব্যথা হয় মনে হয় সেই ব্যথা। Doesn't matter, I'm Dr. Rod, সব ঠিক করে দেবো। এটা একটা রোগ, তার নাম আলুর দোষ। তার মানে আপনি বলতে চাইছেন? বলছি আপনি কি রাতের বেলায় হাতের কাজ করেন? ওই আর কি একটু আধটু, মানে বুঝতেই পারছেন। আর যখন আপনি হাতের কাজ করছিলেন আবেগে কি বেশি জোরে চেপে ধরেছিলেন? ওই আর কি একটু আবেগের বশে বেশি অত্যাচার হয়ে গেছে। আপনার কিছুই হয়নি আপনার নার্ভাসনেস। তারপর আপনার একটা বয়সের তো কিছুই যখন হয়নি, বাবা এত কুতাচ্ছে কেন? এই বয়সে একটু কুতায়। এই বয়সে আপনি এত কুতাচ্ছেন কেন? কুতাচ্ছি মানে আমার এই একটি মাত্র মেয়ে, আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার এই মেয়েটির কুতানোর দায়িত্ব কে নেবে? এই ভেবে ভেবে আমি কুতিয়ে মরি। এর জন্য আপনার এত টেনশন করবার কি আছে? আপনার মেয়ে বিউটি কুইন, একটা ভালো ছেলে দেখে মেয়েকে কুতানোর ব্যবস্থা করিয়ে দিন। আপনার তো আর কোনো সম্পদের অভাব নেই। কিন্তু ডক্টর রড, আমার মেয়ে তো কুতাতেই চায় না। আহা বাবা, তুমি না আমার কুতানো নিয়ে খুবই চিন্তিত। তাহলে তো আপনার টেনশন হবেই, আর মনে হবে পাখিতে ব্যথা করছে। আর আপনার মেয়ে সারাদিন ডাক্তারের পিছনে ঘুরেই বেড়াবে। বাবা তাহলে এখন কি ওষুধ খাবেন? ওটা আপনার ডক্টর বুড়ো মাইতির কাছ থেকে জেনে নেবেন। আপাতত জাপানি তেল নামে একটা তেল আছে, ওটা এনে পাখিতে মালিশ করতে বলবেন বাবাকে। শুনলেন তো আপনার জন্য আপনার বাবার কত টেনশন হচ্ছে। দুম করে ছাতা বড় একটা বিয়ে করে ফেলেন তো। আপনি একটু বুঝিয়ে বলুন তো ডক্টর রড। শুধু ওনাকে বোঝালে হবে না, আপনাকেও ছাতা বড়া চেপে ধরা অবস্থা ছাড়তে হবে। আমার মনে হচ্ছে ইউ আর অলরাইট, ইউ আর পারফেক্ট। আপনার পাখিতে কোনো সমস্যাই নেই। পোস্টমর্টম না করেই বলছেন পাখিতে কোনো সমস্যা নেই? পোস্টমর্টম করলেই
সবসময় সবকিছু ধরা পড়ে না। ম্যাডাম, আপনার ডক্টর বুড়ো মাইতিকে বলে একটা ভালো সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে পাখিটাকে পোস্টমর্টম করিয়ে আমার কথাটা মিলিয়ে দেখবেন। তাহলে আসছি। শুনুন, আপনার রেট কত? আপনার মাইতি ডক্টর বুড়ো মাইতি কত রেট নিতেন? উনি তো পাখি স্পেশালিস্ট, উনি 500 টাকা নিতেন। আমি পাখির বাসায় স্পেশালিস্ট, তাহলে আপনি আমাকে 501 টাকা দিন।